This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. TV9 বাংলায় স্বাগত শুরু করছি নিউজ টপ 9 লিমা রয়েছে আপনাদের সঙ্গে নিউজ টপ 9 এর শুরুতেই দুটো বড় খবরের দিকে নজর রাখবো আমি পিসিআর কে বলবো সেই দুটো বড় খবর দুটো ব্রেকিং নিউজ বিগ ওয়ালে প্লে করতে আসুন নজর রাখি প্রথম ব্রেকিং এর দিকে গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতা আরাবুল ইসলামকে এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর গ্রেফতার তৃণমূল নেতা আরাবুল ইসলাম তাকে গ্রেফতার করা হয়েছে আরাবুলকে গ্রেফতার করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ কিন্তু কি কারণে আরাবুল ইসলামকে গ্রেফতার করা হলো কি ডিটেইল পাওয়া যাচ্ছে পঞ্চায়েত ভোটে অশান্তির অভিযোগে গ্রেফতার আরাবুল কারণ আরো রয়েছে তার ডিটেইল যেমন রয়েছে তার পাশাপাশি আসুন আমরা সেকেন্ড ব্রেকিং এ নজর রাখি সেকেন্ড ব্রেকিং নিউজ নৌকায় করে পিকনিক করতে গিয়ে বিপত্তি কোথায় পিকনিক সেরে ফেরার পথে রূপনারায়ণের নৌকাডুবির খবর আপনাদেরকে দিচ্ছে এই মুহূর্তে সেকেন্ড ব্রেকিং নৌকাডুবি হয়ে নিখোঁজ দুই কিশোর সহ 6 জন কি ডিটেইল আসছে আর এখন কি সিচুয়েশন কি পরিস্থিতি আপনাদেরকে জানাবো তবে শুরুতেই আরো মানে এই মুহূর্তের অন্যতম বড় খবর গ্রেফতার করা হয়েছে ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামকে পঞ্চায়েত নির্বাচনের সময় দফায় দফায় উত্তপ্ত হয় ভাঙড় নিশ্চয়ই আপনাদের মনে থাকবে নির্বাচনের আগে নির্বাচনের সময় এবং নির্বাচন পরবর্তী সময়তেও আমরা বারংবার দেখেছি খবরের শিরোনামে এসেছে এই ভাঙড় গত বছর জুন মাসে পঞ্চায়েতের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় ভাঙড়ের বিজয়গঞ্জ বাজার আর সেই ঘটনায় খুন অস্ত্র আইন এবং খুনের চেষ্টা সরকারি কর্মচারীকে কাজে বাধা দেওয়ার মতো একাধিক ধারায় মামলা হয় 15 জুনের সেই ঘটনাকেই আরাবুলকে গ্রেফতার করলো উত্তর কাশীপুর থানার পুলিশ গ্রেফতারির পর তাকে লালবাজারে নিয়ে আসা হয় শুক্রবার তাকে বারুইপুর আদালতে পেশ করা হবে তো হঠাৎ আরাবুল ইসলামকে গ্রেফতার করা এটাকে আপনি কিভাবে দেখছেন এবং এটা কি এক ধরনের রাস্তা পরিষ্কার হচ্ছে নওশাদ সিদ্দিকী অবধি পৌঁছানোর দেখুন আমাকে যদি বলে আপনি আমার পৌঁছানোর মধ্যে আমার লস কিছু হবে না সত্যি কথা বলছি গত বছরে আমাকে অ্যারেস্ট করেছিল এই দাঁতের ট্রিটমেন্ট করে নিয়েছি এটা এখনও লাকি আছে যদি অ্যারেস্ট করে এই দাঁতটাও ট্রিটমেন্ট করিয়ে নেব ও ভয় আমি পাই না জেল জরিমানা ব্যাপারটা হচ্ছে দেখুন আমাদের এক কর্মীকে হত্যা করেছিল পঞ্চায়েত নির্বাচনের সময় আরাবুল ইসলাম সাহেবদের সহযোগিতা নিয়ে শওকত মোল্লার নেতৃত্বে হিংসাটা হয়েছিল ওখানে শওকত মোল্লা বাইরে থেকে গুন্ডা মস্তান অস্ত্র শস্ত্র অবৈধ নিয়ে এসে ভাঙড়ের মানুষকে অশান্তির আগুনে জ্বালিয়েছিল তো আমরা চাই শওকত মোল্লার গ্রেপ্তারি আরাবুল ইসলামরা তো এখানে জায়গা দিয়েছিল শওকত মোল্লারা এসে এখানে অন্যায়টা বেশি করে সংগঠিত করেছিল এটা কৌশল আপনারা সাদা চোখে ভাবছেন যে পুলিশ রাজধর্ম পালন করছে না মমতা পুলিশ এসব করে না আরাবুলকে দিয়ে শওকতকে দিয়ে ওই এলাকায় ভোট লুট করবে তাই ওর বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল ওকে অ্যারেস্টও করা হলো খুব তাড়াতাড়ি ওকে জামিনও করে দেওয়া হবে যাতে নির্বাচনের সময় নির্বাচন কমিশনের গ্রেপ্তারির সামনে না পড়তে হয় এ পরিকল্পিত আপনাদের মনে হচ্ছে রাজধর্ম মমতা পুলিশ এসব করার লোক নয় আগেও গ্রেপ্তার হয়েছে দল থেকে এক্সপেল্ড হয়েছে তারপরে আবার ছাড়া পেয়েছে এবং আবার দলের নেতা হয়েছে এটা কবে এরা গ্রেপ্তার হবেন আর কবে এরা ছাড়া পাবেন এটা সবই তো দাদার ইচ্ছায় কাজ বা দিদির ইচ্ছায় কাজ না বোঝার কোনো কারণ নেই আরাবুল গ্রেপ্তার হয়েছে কারণ এখন ওর দলকে কিছু দেওয়ার নেই দাঁত নক পড়ে গেছে আমি শুনলাম যে 15 তারিখে একটা মার্ডার হয়েছিল আইএসএফের একজন সেই কেসে নাকি অ্যারেস্ট করা হয়েছে আমি জানি না এই ঘটনায় 1% আরাবুল ইসলাম বা আমাদের দলের নেতৃত্বদের কোনো এখানে যোগাযোগ কোনো কিছুই নেই আমরা এইটুকু বলতে পারি যে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আমাদের দলের দুজন মার্ডার হলো আমাদের দলের দুজন খুন হলো তাকে কেন গ্রেপ্তার নয় গত বছরের 15 জুনের ঘটনা তার জেরে প্রায় 8 মাস পর গ্রেফতার ভাঙড়ের তৃণমূল নেতা এতদিন পর হঠাৎ কেন গ্রেফতার আরাবুল একাধিক জল্পনায় মুহূর্তে রাজনৈতিক মহলে পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই আরাবুলের বিরুদ্ধে ভাঙড়ের তৃণমূল কর্মীদের একাংশের ক্ষোভ সামনে এসেছিল অভিযোগ আরাবুলের জন্য তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দেন ভাঙড় 2 এর বহু মানুষ
বহু তৃণমূল কর্মী নেতৃত্বের কাছে আরাবুলের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ জানিয়েছেন। তোলাবাজি সহ বিভিন্ন অভিযোগের কারণে স্থানীয় তৃণমূল নেতৃত্ব থেকে পুলিশ প্রশাসনের আরাবুলের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছিল বলে খবর। রাজনৈতিক মহলে জল্পনা, তবে কি সেই ক্ষোভ কমাতেই আরাবুল গ্রেফতার হলো? বেশ কয়েকদিন আগে হঠাৎ আরাবুলের সিকিউরিটি তুলে নেওয়া হয়। সূত্রের খবর, শওকত মোল্লার হস্তক্ষেপ ফের নিরাপত্তা পান আরাবুল ইসলাম। ভাঙড়ে আরাবুল বনাম শওকত মোল্লার দ্বন্দ্ব তো নতুন কিচ্ছু না, এটা প্রত্যেকের জানা। আরাবুলের গ্রেফতারি কি ভাঙড় 2-এ শওকতের জমি আরও শক্ত করবে? প্রশ্ন আরও উঠছে। সেদিন বিজয়গঞ্জ বাজারের ঘটনায় একাধিক আইএসএফ নেতা কর্মীরও নামে মামলা হয়েছে। আরাবুলকে গ্রেফতারের ফলে কি নওশাদ সিদ্দিকী সহ অন্য আইএসএফ নেতাদের গ্রেফতারির রাস্তা তৈরি হলো? আমার মনে হয় এই জনরোষ থেকে, যে জনরোষ আজকে সন্দেশখালীর মানুষ দেখেছে, শিগগিরই সেই জনরোষ হয়তো ভাঙড়ের মানুষ দেখতে চলেছে। সেই জনরোষ থেকে বাঁচাতে, কিংবা আজকের সন্দেশখালীর মানুষের খবরের যে মোড, সেই মোডটা চেঞ্জ করার জন্য, অভিমুখটা চেঞ্জ করার জন্য এটা হয়ে থাকতে পারে। ভাঙড়ের দখলটা সম্পূর্ণভাবে আরাবুল দিতে পারছে না, তার জন্য হতে পারে শওকত মোল্লার পথের কাঁটা হিসেবে ওকে সরিয়ে দেওয়া হতে পারে। এখনই ইটস ভেরি আর্লি টু প্রেডিক্ট। 15 তারিখে যে ঘটনা ঘটেছিল ভাঙড়ে, মহিউদ্দিন, ওদের একজন মার্ডার হয়েছিল মহিউদ্দিন, আর আমাদের দুজন মার্ডার হয়েছিল রাজু নস্কর এবং রশিদ মোল্লা। এবং সেই যেদিন ঘটনাটা ঘটে সেদিন বেলা 10টা থেকে রাত 11টা পর্যন্ত আরাবুল, তাকে গ্রেপ্তার নয় কেন? আমার হচ্ছে প্রশ্ন এইটা। তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। যে মেন কালপিট, যার এফআইআর নেম, প্রথম 1 নম্বরে যার নাম, তাকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত বলে আমি মনে করি। আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করবো অবিলম্বে নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করতে হবে। এবার নজর রাখছি নিউজ টপ 9-এর সেকেন্ড ব্রেকিং নিউজের দিকে। নৌকায় করে পিকনিকে গিয়ে বিপত্তি। ফেরার পথে নৌকোডুবি হয়ে নিখোঁজ 2 কিশোর সহ 6 জন। 9 জনকে পুলিশ উদ্ধার করেছে। বৃহস্পতিবার হাওড়া থেকে দাসপুরের ত্রিবেণী পার্কে পিকনিকে যান 15 জন। পিকনিক সেরে ফেরার সময় রূপনারায়ণের মাঝে নৌকোডুবি হয়। বেশ কয়েকজন সাঁতরে উঠতে পারলেও নিখোঁজ প্রায় 6 জন। খবর পেয়ে তল্লাশিতে যায় পুলিশ, বিপর্যয় মোকাবিলা দল। নিখোঁজদের পরিবারে কান্নার রোল। আসন্ন লোকসভা নির্বাচন। আগামী 4 মার্চ রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। 4 থেকে 6 মার্চ রাজ্যের ভোট প্রস্তুতি খতিয়ে দেখবেন তারা। সর্বদলীয় বৈঠক 5 মার্চ সকাল 9:30টায়। ওই দিনই জেলা শাসকদের সঙ্গে বৈঠক রয়েছে। 6 মার্চ সিইও, পুলিশের নোডাল অফিসার বৈঠকে কমিশনের ফুল বেঞ্চ। দুপুর 2টায় মুখ্য সচিব ডিজির সঙ্গে বৈঠক। বিকেল 4টায় সাংবাদিক বৈঠক করবেন নির্বাচন কমিশনের সদস্যরা। মার্চেই ভোট ঘোষণার সম্ভাবনা প্রবল। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাইব এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ খবর। আসন্ন লোকসভা নির্বাচন এবং আগামী 4 মার্চ রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। 4 থেকে 6 মার্চ রাজ্যের ভোট প্রস্তুতি খতিয়ে দেখবেন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সর্বদলীয় বৈঠক 5 মার্চ সকাল 9:30টায়, অর্থাৎ সবকটি দলের যারা নেতৃত্ব দেবেন কোনো একজন প্রতিনিধি সেখানে থাকবেন এবং সব দলের সঙ্গেই কিন্তু এই মিটিং হতে চলেছে 5 মার্চ সকাল 9:30টায়। আর ওই দিনই জেলা শাসকদের সঙ্গেও বৈঠক। 6 মার্চ সিইও, পুলিশের নোডাল অফিসার বৈঠকে কমিশনের ফুল বেঞ্চ থাকবে। দুপুর 2টায় মুখ্য সচিব ডিজির সঙ্গে বৈঠক। আরও ডিটেলে একটু জানার চেষ্টা করি আমাদের প্রতিনিধি শ্রাবন্তী শাহর কাছ থেকে। শ্রাবন্তী, দেখো, একটা বিষয় পরিষ্কার যে ফুল বেঞ্চ আসছেন, অর্থাৎ সেক্ষেত্রে লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতেই তারা আসছেন এবং সম্ভবত মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই লোকসভা ভোটের যে ঘোষণা সেটা হবে। সাধারণভাবে দেখা যায় যে লোকসভা ভোটের ঘোষণার আগেই ফুল বেঞ্চ আসে এবং সেখানে তারা 2 দিনের প্রোগ্রাম রেখেছেন এই রাজ্যের জন্য। প্রথম দিন 4 তারিখে আসবেন, তারপর 5 তারিখে দিনভর তাদের বৈঠক রয়েছে। সেদিনকে সর্বদলীয় বৈঠকের পাশাপাশি সমস্ত জেলা শাসক এবং পুলিশ সুপার তাদের সঙ্গে বৈঠক করবেন। দ্বিতীয় দিন আরো বেশি গুরুত্বপূর্ণ, সেখানে রাজ্যের ডিজি এবং মুখ্য সচিব তাদের সঙ্গেও বৈঠক রয়েছে এবং তারপর তারা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখবেন কোথায় কোন গাফিলতি রয়েছে এবং এখানকার আধিকারিকদেরও সেই অনুযায়ী নির্দেশ দেবেন। একটা বিষয় পরিষ্কার, ফুল বেঞ্চ আসার পরপরই সম্ভবত তার পরের সপ্তাহে ভোট ঘোষণা হবে। আমাদের নজর থাকবে। শ্রাবন্তী, অনেক ধন্যবাদ।
ইউপিএ আমলেই দুরবস্থা চরমে, দেশের অর্থনীতি নিয়ে শ্বেতপত্র পেশ নির্মলার। কেন্দ্র দাবি করেছে ইউপিএ সরকার একটি সুস্থ অর্থনীতি হাতে পেলেও পরের 10 বছরে এটিকে অকার্যকর করে ফেলে। এদিকে 2014 সালে মোদী সরকার ক্ষমতায় আসার সময় ভঙ্গুর অর্থনীতি হাতে পেলেও দীর্ঘমেয়াদী আর্থিক বৃদ্ধির পরিস্থিতি তৈরি করেছে। কেন্দ্রের দাবি 2004 সালে যখন ইউপিএ সরকার ক্ষমতায় আসে তখন দেশের অর্থনীতির বৃদ্ধি ছিল 8%, শিল্প ও পরিষেবা ক্ষেত্রে তা ছিল 7%, কৃষি ক্ষেত্রে তা ছিল 9%, কিন্তু সেই পরিস্থিতির ফায়দা তুলতে ব্যর্থ হয় কংগ্রেস। শ্বেতপত্র দেখানো হয়েছে 2004 থেকে 2014 এই এক দশকে গড় বার্ষিক মুদ্রাস্ফীতি ছিল 8.2%, আর এই চড়া মুদ্রাস্ফীতি রুখতে ইউপিএ কোনো পদক্ষেপই করেনি বলে অভিযোগ কেন্দ্রের। আর এখন জানেন তো আরও একজন খবরের শিরোনামে যাকে নিয়ে শোরগোল পড়ে গেছে, দেব। তুমুল চর্চার মাঝেই সাংসদ পদ থেকে ইস্তফা ও দলত্যাগের জল্পনায় জল ঢাললেন তৃণমূলের তারকা সাংসদ। এবার লোকসভা ভোটে প্রার্থী হওয়ার বিষয়টি ঠেললেন দলনেত্রীর কোর্টেই। আমি দল ছাড়তে যাবই বা কেন, বা অন্য দলে যাবই বা কেন, রিজাইন করব। আমার মনে হয় যেই রাজনীতির কথা তোমরা বলছো সেই রাজনীতি আমি গত 10 বছরে করিনি। মানুষে ভালো কাজ করার জন্য তার জন্য আমার মনে হয় না পদ লাগে, তার জন্য কোনো পোস্ট লাগে না, এমনিও কাজ করা যেতে পারে। এবং আমি সত্যি জানি না কি 2024-এ কী হবে, আমি কি দাঁড়াবো না সেইটা অ্যাকচুয়ালি প্রশ্নের একটা জায়গা আছে। ডেফিনেটলি আমার মাথায় কিছু চলছে, আমি মিথ্যে কথা বলবো না, অস্বীকারও করবো না, কোনো জল্পনাও দেবো না কি আমার মাথা চলছে কি এবারে আমি হয়তো নাও দাঁড়াতে পারি। আমার সঙ্গে আমি দিদিকে অত্যন্ত ভালোবাসি এবং আমার সঙ্গে দিদির অদ্ভুত একটা সম্পর্ক, সেখানে আমার একার ডিসিশন নিলে কিছু আমার একার এটা পুরোপুরি আমার তরফ থেকে তো আমি সিদ্ধান্ত নিচ্ছি, পুরোপুরি দিদির উপরেও ডিপেন্ড করছে কি দিদি কী চাইছে। রাজ্যের সংশোধনাগারে প্রশ্নের মুখে মহিলা বন্দীদের নিরাপত্তা। জেলের ভিতরেই অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন বহু মহিলা বন্দী। কোনো পুরুষ যাতে জেলে প্রবেশ করতে না পারেন, এবার এই আর্জি জানিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ আদালত বান্ধব আইনজীবীর। খুবই গুরুত্বপূর্ণ বিষয় মন্তব্য প্রধান বিচারপতির। এই সংক্রান্ত সব মামলা ফৌজদারি কোর্টে পাঠিয়েছেন তিনি। আগামী সোমবার মামলাটির শুনানির সম্ভাবনা। বিচারপতি জয় মাল্য বাগচি ডিভিশন বেঞ্চে শুনানি রয়েছে। এ খবর আমি জানি না কারা এই অভিযোগ করেছেন। নির্দিষ্ট কোনো কারেকশনাল হোমের কথা উল্লেখ করেননি নিশ্চিতভাবে। তো নির্দিষ্ট কোনো কারেকশনাল হোমের কথা উল্লেখ করলে আমরা সেটা দেখব, ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু আমাদের রাজ্যে 4টি ওপেন কারেকশনাল হোম আছে, যে ওপেন কারেকশনাল হোমে পরিবারের সাথে থাকা যায়। সেই ঘটনা হয়তো এই 4টি ওপেন কারেকশনাল হোমে এই ধরনের ঘটনা ঘটেছে কিনা আমার ঠিক জানা নেই, কিন্তু আমাদের ডিপার্টমেন্টেও এই ধরনের কোনো অভিযোগ এসে পড়েনি এ পর্যন্ত। তো হঠাৎ হাইকোর্টে এই ধরনের অভিযোগ হলো, তবে যিনি অভিযোগ করেছেন তিনি নির্দিষ্ট কারেকশনাল হোমের কথা উল্লেখ করুন, তাহলে আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারব।